হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ঘরোয়া বানানো ইলিশ মাছ। দেখো, এখন ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে নিব ভালো করে। তো মাছগুলোকে এখনও আমি ধুইনি, তো এখন ধুয়ে নিব মাছগুলোকে। তো মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, তো মাথা টাথাগুলো নিইনি। তো এখন এই মাছগুলোকে আমি এখন লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন লবণ দিয়ে দিলাম, এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে এখন মেখে নেব কিছুক্ষণ। মেখে নিয়ে তারপর এটাকে রেখে দেব। দেখো মাখা হয়ে গেছে, এখন এটা একটু কিছুক্ষণ রেস্টে থাকবে। তো এখন আমি এদিকে দেখো শস্য আর পোস্তটাকে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এখন এটাকে আমি দেখো কাঁচা লঙ্কা আর শস্য পোস্তটাকে একসঙ্গে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে, এখন আমি এই কড়াই মানে একটা তাওয়াতে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে দিচ্ছি। মানে ভাজবো না, হালকা করে একটু এপিট ওপিট করবো। এখন এইভাবে এখন 5টা মাছ দিয়ে দিলাম, বাকি মাছগুলোকে এখন দিয়ে দেব। তো বাকি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেব। একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আরও অন্যভাবে বানাও শস্য পোস্ত দিয়ে, আমাকে একটু জানাবে প্লিজ। তো এখন দেখো এখানে আমি এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো আমি অত ভালো রান্না জানি না, তো যাই হোক এইভাবে একটু বানালাম আর কি। তো এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটুখানি জাল দিয়ে নিচ্ছি। দেখো এখন যেভাবে ফুটছে ঝোলগুলো, এইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে এখন নামিয়ে নেব। তো এইভাবে আমার ইলিশ মাছ রান্নাটা বন্ধুরা হয়ে গেল। এখন আমি উনানটাকে অফ করে দিচ্ছি। তার আগে একটু উল্টিয়ে দিচ্ছি সবগুলোকে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।